রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এর আগে সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের দুইজনকে আদালতে হাজির করা হয়। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি মামলাটি লড়বেন। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আরও তথ্য জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ৪৭ পৃষ্ঠার চার্জশিটে কি বলা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। চার্জশিটে আসলে কি বলা হয়েছে সেটি একেবারেই আদালতের বিষয়। এটি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেন না, সেটি যখন আদালতে উপস্থাপন করা হয় তখনই আসলে জানার সুযোগ আছে। তবে ধারণা করার মতো কিছু বলা যায়, সেটি হচ্ছে যেহেতু এই আসামি সোহেল রানা তিনি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, পাশাপাশি ফরেন্সিক করা হয়েছে এবং ডিএনএ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যেটি উল্লেখ করা হয়েছে তার ডিএনএর সঙ্গে সেই শিশুটির ডিএনএ মিলে গেছে এবং শিশুটিকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল সেই আলামত মিলেছে। পাশাপাশি হত্যা করার আগে তাকে জবাই করার আগে মূলত শ্বাসরোধ করা হয়েছিল এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ফরেন্সিক এইসব আলামতগুলো মিলেছে। আর তিনিও এই ধরনের কথাগুলোই মূলত তার যে ১৬৪ ধারায় জবানবন্দি, সেই জবানবন্দিতে তিনি উল্লেখ করছে। তো ধারণা করা হচ্ছে চার্জশিটে বা যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করা হয়েছে এবং তিনি যেসব দায়গুলো স্বীকার করেছেন সেইগুলো এই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই সব মিলে এবং মামলার পূর্বাপরিচিত ঘটনাগুলো রয়েছে সেগুলো সন্নিবেশিত করেই ৪৭ পৃষ্ঠা একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি খুব একেবারেই বিরল ঘটনা যে যেদিনই অভিযোগপত্র জমা দেওয়া হয় সেদিনই অভিযোগ গঠনের বিষয়টি সামনে আসা বা অভিযোগ গঠন করা হয়। তো ধারণা করা হচ্ছে আজকে আমরা কিছুক্ষণ পরেই শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের দিকে যাব এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই এই যে মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে সেই অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হবে এবং আশা করা হচ্ছে আজকেই এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলা যে আনুষ্ঠানিক বিচার কাজ সেটি শুরু হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী যদি তারা বলছেন সরকারের উচ্চ পর্যায়ে থেকে তারা চাচ্ছেন সবচেয়ে কম সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এই মামলাটির বিচার শেষ করা, অর্থাৎ আসামিদের সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করা, সেটির দিকেই প্রথম ধাপ হিসেবে আজকে হয়তো মামলার অভিযোগ গঠন হতে পারে। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে।